इशारा नहीं, सिर्फ शांति कमेटी ऐसे वैसे नहीं होगा, मुझे एक्शन चाहिए, सिर्फ एक्शन। चिकन पॉम्पलेट है। ये बता लुक है, मुझे क्या तुझे बुरे आदमी नजर आता है क्या? देख अभी भी वक्त है, बता दे तेरे भाई किधर है? अभी जानी ना भाई को सब जानी ना। मुझसे झूठ बोलता है तू, पहचानता है मैं कौन हूँ? बता दे, चुप मत करो मेरे भाई। अभी जानी ना सब, भाई को सब जानी ना सब। नहीं बताएगा? नहीं, मुझे नहीं बताएगा। हाँ? क्या है? मुझे पहले नहीं किया, बहुत पसंद है। वो ये भी टूट गया। बहुत बोरिंग कंडीशन। अरे ना ইসলামে কি বলছে? যারা এভাবে বিচার করে এরা সব প্রত্যেক সব পাথর মেরে মারা দরকার। কি করবো? এটাই তো কি বলে? আমার কাছে এখন মহিলা যে এটা করছে এটা তো সে তো দর্শনে শিখেছে, এটা তো দুর্ঘটনা শিখেছে, এটাকে তার তো স্বতন্ত্র এটা তো জানা যায় না, কারণ এখন পরিবর্তন তো এরকম আরো করছে, সেটা শুধু যে একটা তার আরো অনেক করছে, পাকিস্তানি তো অনেক করে গেছে। আমার কাছে এটা মনে হয় না পাকিস্তানি নামে তো রক্তটা আমরা রাখতে পারি, তাই না? আচ্ছা কি হচ্ছে, আপনি কি বলেন? এই আপনাদের আপনাদের সিদ্ধান্তটা আপনি এটুকু বলতে পারি, আপনারা আপনারা যাই করুন না কেন এটা ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, আর বাচ্চাটার ভবিষ্যতের দিকে আমি আসলে মাইনে নিতে পারতাম না। আমার এলাকায় এই পাকিস্তানের নাটানত্ব থাকলে আমি শিক্ষা যাচ্ছি, ও যদি বাচ্চাদের রাখতে হয়, বাচ্চা মেরে দেখবে, আর সেই বাচ্চা বাঁচিয়ে রাখতে চায়, তো সে আলাদা কি করা হয়? সেটাই তো এটা ভাই আপনি সে বাচ্চা মেরে দেখবে, তাহলে সে আলাদা দেখবে। এটা আমার শেষ কথা। এখানে চেয়ারম্যান সাহেব তো যেরকম কথা মানুষ আমার যা বলার ছিল আমি তো বলছি, কারণ আমার হিসাবে এখন আমি এর থেকে বিচার কি করতে পারি? আল্লাহ তোমাদের সাহায্য করবে, এর বিচার কি করবো? স্বাধীনতার পর বাংলাদেশ হলো স্বাধীন, কিন্তু রাবেয়া হলো পরাধীন। আমি এরপরের কাহিনী নিয়ে
প্লেজার কিন্তু ফুল টপ। তাহলে রাইট অফ প্ল্যানটা থাকেন লাগবে রাইট কি সব হে রাবেয়া সারা দিনও থাকবার পারে। পুরে কিন্তু অনেক পার্টনার রে আর কই বলা নালে মাল কত দেওয়া লাগবে। রিয়া দেখো মাল না হয় পরে দিয়া। ঠিক আছে পরে কিন্তু কেন করবার পারবি না আমার লগে আমার এক ফ্রেন্ড আছে এই রাবেয়ার জবান কসম ক্যাচাল রাবেয়া করে না। তাইলে লো আর খারাপ দেখে লাভ কি ওদিকে আবার জ্বলতাছে আয় হ্যালো হ্যালো সারা করে ফোন দিচ্ছি কই থাকো তুমি? কই আমি মানে কই ছিলা তুমি? ফোন দিচ্ছি কোনো খবর নাই কি করছো? আমি তো তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে এত ব্যস্ত আছি যে বুঝোই তো। আমি রাখবো অ্যাসাইনমেন্ট বুঝছো? কি করছিলা বলো না। তোমার তো তোমাকে অ্যাসাইনমেন্ট করতেছি। অ্যাসাইনমেন্ট তো রাখবো। আচ্ছা আমার না খুব দেখতে ইচ্ছা করছে তোমাকে। আমার মনে হয় দেখতে ইচ্ছা করতেছে। তাই আমি সামনে থেকে কি করতে তুমি? ওই সামনে থেকে কি করতাম? তার ভাইরা বলি তোমার হাত ধরতাম তারপর তারপর তোমার চেয়ার দিকে তাকায় থাকতাম তারপর তোমার ঘুমায় যেতাম। ঘুমায় পড়তাম। আশ্চর্য ব্যাপার বয়ফ্রেন্ড হয়েছে এটাও বুঝবো না কি করতে হয়। তুমি এটা এই কথা আমাকে বলবো না, ঠিক আছে বুঝছো? যখন আমি 100 বার অ্যাডাপ্ট করবো তারপর আমি কথা বলবো না, কাজ করবো বুঝছো? তুমি করে রাখো বাই। রাত হয়ে গেছে ঘুমায় যাবে। হ্যালো 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 এখন স্কুল লাগে দরজা খুলতে। তুমি এত সকালবেলা এখানে যাও না? আমি শুনছিলাম কই যাও যাও না যাও না তোমার বলছি যে বাসায় আসবে না? বাসায় আসবো না কেন? কোনো সমস্যা কি? আমার সমস্যা কি মানে? বাসায় এসে এক নাম্বার করে যাও কিছু নিয়ে আসো। তুমি না যা শুরু করলাম কই আসছো? কি আশ্চর্য এমন করতেছো কেন? আমি বানাইনি তুমি তোমার বানানোর দরকার নেই আপনি বানানোর জন্য বাসায় আসছি। ছাড়ো কি করো? তোমার সমস্যা কি হ্যাঁ? আমি নাস্তা নিয়ে আসবো। তুমি না নাস্তা করার টাইম পেলাম না। তোমার প্রবলেমটা কি আশ্চর্য? আমি তো সাত সকালে বাসায় আসলাম আর তুমি এখন বিয়ে করছো। তুমি এগুলো করো কেন? তুমি জানো না ভালো লাগে না? আচ্ছা বলো তো তোমার কি সমস্যা? আমি এখানে থাকবো। কই যাবো? সব কিছু। না আমি আগে দেবো। তোমার বউফ্রেন্ড গুলো পছন্দ করি না, করবা না আমার সাথে? যাও তুমি থাকবা না আমার সাথে, আমি চাই না বুঝছো? তুমি একটা সাইকো তোমার কোনো প্রবলেম আছে তুমি ফিজিক্যালি আনস্টেবল বুঝছো? বয়ফ্রেন্ড হবে দুধ আবার কি আছে? এটা না আসসালামু আলাইকুম। আসসালাম রাবেয়া আছে? আছে কিন্তু আপনাকে চিনতে পারলাম না। আমরা রাবেয়াকে ডাকো আমরা রাবেয়া চিনি আমরা রাবেয়ার নাম আচ্ছা আসুন আপনার
বসার ব্যাপারে আমি মাটি দেখেছি আমার আসলে ডাকে কে আছে তো আসলে বাহাত্তরে যা ছিল তারপর আমার নিজের কাছে অপরাধী ছিল আমার কাছে মনে হতো যে আমি হয়তো আমার আরো কিছু করা ছিল হয়তো আমার সামর্থ্যের সবটুকু আমি চেষ্টা করতে পারি খুব খারাপ লাগতো আর কি তো যাই হোক হচ্ছে তোমার চাচি তো আচ্ছা তো তোমাকে সেই বাহাত্তরের ঘটনার পর থেকে আমি প্রায় তোমার খোঁজ করতাম যদি কিছু সাহায্য তো এবার তোমার চাচি সহ ঢাকায় ডাক্তার দেখাতে আসলাম তো এই হিসেবেই খবর পেলাম তুমি এখানে থাকবো হসপিটালের পাশে তাই আসলাম আর কি তোমার সাথে দেখা করে যেতে তোমার চাচিকে সহ নিয়ে আসলাম কত বছর কাউকে দেখি না কেউ তো আর এমন খোঁজ নেয় না কেমন আছি কেমন ছিলাম 20টা বছর কি করে শহরে আসছি কিভাবে শহরে বাঁচছি কিভাবে বাচ্চাটাকে বড় করছি কিন্তু খোঁজ নেয় শহরে চাচা আসলে তুমি যা তোমার সন্তানের জন্য তুমি যতটুকু স্যাক্রিফাইস কষ্ট করছো সেটা আল্লাহ পাক অবশ্যই দেখছে আল্লাহ পাক অবশ্যই সব কিছু দেখে তোমার এটাই বলতে চাচ্ছিলাম যে যত যাই বলো আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন যে আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ পাক তো বলছেন দেখো আমার বান্দা বান্দী ভুল করবে আর এটা বলে ওনার মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওনার কাছে ওনাকে দিয়ে মানব জাতির জন্য এই বার্তা পাঠালেন যে বান্দা তুমি যদিও ভুল করো কিন্তু তুমি তোমার ভুল শেষে যদি তওবা করে তুমি ফিরে আসো আমার পথে তাহলে আমি শুধু তোমাকে ক্ষমা করে দেব না তারপর তুমি যদি তওবা করো এবং সেই সঠিকভাবে তওবা করো তাহলে তো শুধু তোমাকে ক্ষমা করবোই না তোমাকে ভালোবাসবো তোমাকে পাক পবিত্র করে দেবো এবং আল্লাহ পাক অবশ্যই সবকিছু ক্ষমা করতে পারে আমার কি গুনার কোনো ক্ষমা হবে অবশ্যই হবে অবশ্যই হবে আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমা নিশ্চয়ই ক্ষমা অবশ্যই দেবে একবার পরে ক্ষমা চাইলেও লাভ হবে না তুমি তওবা করো ফিরে আসুন আমি তওবা করলাম আমি আর এমন আর কটা বছর আগে যদি আপনারা একবার আমার হতে চাতেন তখন হয়তো আমার জীবনটা এমন হতো না আমার সন্তান হইলে এভাবে বড় হতো না এভাবে হারামের কথা হতো আমাদের কিছু খেয়ে যান আচ্ছা তাহলে 11টা বেজে গেছে আমার ডাক্তারের সঙ্গে আসছে আমার ঘরে 3 বেলা খাওয়া যায় না না অবশ্যই খাওয়া যায় আমরা আরেকদিন ঠিক আছে মা ভালো থাকো তো আমাকে দিয়ে কিছু ভিডিও করে প্রস্টিটিউশন একটা সামাজিক অবক্ষয় এবং আমরা এটাকে অনেক খারাপভাবে দেখি। তো আমরা এখানে যা করতে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যদি ধর্মীয় মূল্যবোধ তৈরির মাধ্যমে যদি এটাকে রিডিউস বা কমানো যায় তাহলে হয়তো বা সমাজ থেকে নির্মূল করা সম্ভব বা এটার প্রপার অ্যালোকেশন হয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।
Sociology কখন থেকে? এমনি আছে তাই না?